একটা কথা তিতা হলেও সত্য, একজন পুরুষ শ্বশুরবাড়িতে যতটা আদর ভালোবাসা শাশুড়িদের কাছ থেকে পায়, একজন নারী অনেকাংশেই তার ছিটেফোঁটাও পান না। একজন নারীর শ্বশুরবাড়িতে প্রপারলি আদর ভালোবাসা পাওয়া নিঃসন্দেহে খুবই ভাগ্যের ব্যাপার। অবশ্য সবার ক্ষেত্রে এমনটি নয়, তবে বেশ কিছু ক্ষেত্রে এমনটি ঘটে। তবে সেই নারীকে অনেক বেশি ভাগ্যবতী হতে হয় এবং ভালো হতে হয়। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমার মা একাই কি এমন, নাকি পৃথিবীর সমস্ত শাশুড়িই এমন? জামাই চাকরি করে ব্যস্ত মানুষ, শ্বশুরবাড়িতে সময় মতো যেতে পারেন না। সেজন্য আমার মা তার জামাইকে কী দিয়ে কী দেবেন একদম ব্যস্ত হয়ে পড়েন। এখানে দেখেন আমার আম্মা জামাইকে চাল ভাজা দেওয়ার জন্য চাল বাছতেছিলেন। আমার হাজব্যান্ড আবার প্রচুর চাল ভাজা পছন্দ করে, আর তাছাড়া শীতকাল আসলে তার বয়ামে বয়ামে চাল ভাজা ভরে রাখতে হয়। বিকালবেলা আসলে সে একটু চাল ভাজা রসুন দিয়ে এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে খায়, সেজন্য আর কি। তো আমার আম্মা সব সময় চেষ্টা করে বাড়ি থেকে এভাবে চাল ভাজা ভেজে দিতে তার জামাইকে আর কি। একটা মেয়ে শ্বশুরবাড়িতে তখনই প্রাধান্য পায় বা তার হাজব্যান্ডের কাছে তখনই ভালোবাসা পায় যখন দেখে যে তার বাবার বাড়ি থেকে ভালোবাসা পাচ্ছে, এই আর কি। বাবার বাড়ির ভালোবাসায় যদি একটু ঘাটতি পড়ে, সে দেখবেন যে শ্বশুরবাড়িতেও ভালোবাসা ঘাটতি পড়ে যায়। এটাই জগতের চিরন্তন বাস্তব সত্য এবং একটা নিয়ম। আর এখানে দেখেন আমার মেয়ে আমার বাবার বাড়িতে তাদের ঘরের মধ্যে একটা ব্যান্ড মাথায় দিয়ে খেলতেছিল, আর আমার আব্বা দেখেন রোদ বইতেছিল এই শীতের দিনে। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, সবার কাছে আমার আব্বার জন্য দোয়া চাই। উনি যদিও হাঁটা চলা করতে পারেন, অসুস্থ মানুষ, একটা অ্যাক্সিডেন্টের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আর এখানে দেখেন আমাদের কুত্তা, আমাদের কুকুরটা কি খেলা করতেছে সেটাও আমি ক্যাপচার করতে বললাম না। আর দেখেন কি সুন্দর বিলাতি ধনিয়া পাতা হয়েছিল আমাদের বাড়িতে। বিশ্বাস করবেন না, গ্রামের সবুজ শ্যামল প্রকৃতি দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর আমাদের ঘরে বাচ্চা কাচ্চাগুলো সবাই খেলতেছিল আর কি। ওরা প্রত্যেকেই টিভি দেখতেছিল, বিভিন্নভাবে দুষ্টমি করতেছিল, আর সেই ভিডিওটাও ক্যাপচার করতে ইচ্ছে করলো, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে গ্রামে গেলে সবার সাথে থাকতে পারলে মনটা সত্যিই খুব ভালো লাগে, কিন্তু ওই রকমভাবে না যাওয়া হয় না, ব্যস্ততার কারণে, হাজব্যান্ডের চাকরির কারণে, এই আর কি। তারপরেও বলে না যে নিজের শৈশব যেখানে কেটেছে সেখানে মন তো পড়ে থাকেই, এটাই হচ্ছে চিরন্তন বাস্তব কথা। তবে এখন যেহেতু আমার নিজের কোনো সংসার হয়েছে, আমার ভাই ভাবিদেরও নিজের সংসার হয়েছে, আমার মা সেই সংসারে হয়তো এখন একজন অতিথি মাত্র আমার কাছে মনে হয়। যাই হোক, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আর এখানে দেখেন আমার ছোটো ভাবি মাছ রান্না করতেছিল, সেটাও ফাঁকে আপনাদের দেখিয়ে দিলাম আর কি। মাছের ঝোল রান্না করতেছিল, আমি ফাঁকে রান্নাঘরে গিয়েছিলাম, উনি লাকড়ি চুলায় রান্না করতেছিলেন। তো আর দেখেন গাছে প্রচুর প্রচুর বেগুন ধরেছে। গ্রামে থাকলে আসলে কোনো কিছুই কিনে খেতে হয় না, যেটা শহরে আমাদের কিনে খেতে হয় আর কি। আর আমাদের তুষার আমার মেয়েটাকে সুন্দর করে সাইকেলে উঠিয়ে আপনার আনন্দ দিচ্ছিল আর কি। বিশ্বাস করবেন না, আমার মেয়েটা নানু বাড়ি গেলে খুবই খুশি হয়, ওর দাদু বাড়ি গেলেও ও খুশি হয়, তবে নানু বাড়ি তো একটু কাছাকাছি হওয়ার কারণে প্রায় সময় যাওয়া হয়, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সবাই ভালোবাসা দিবেন, আমার আব্বা এবং আমার আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো আপনাদের সাথে একটা কথা না বললেই নয়, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কাছে আরও একবার আমার বাবা এবং মায়ের জন্য দোয়া চাই। আর এখানে দেখেন আমার ভাবি বাদাম, পেঁয়াজ আর টমেটো বাটতেছিল আর কি, রোস্ট রান্না করার জন্য। এটা লাস্ট পর্যায়ে আমি আপনাদের দিলাম। সবাই ভালো থাকবেন।